ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত। দেশটি এই হামলার নেপথ্যে পাকিস্তানকেই দায়ী করেছে। এরই মধ্যে কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার একটি শাখা। ধারণা করা হয় টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে। এখন প্রশ্ন উঠছে, কাশ্মীরে হামলা নিয়ে দুই দেশের মধ্যে কি যুদ্ধ বেঁধে যেতে পারে? নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ এর পরিচালক তারা কার্থা বলেছেন, এটি এক প্রকার যুদ্ধ ঘোষণা। আমরা এটিকে সেভাবেই দেখছি। এমন এক সময় এটি ঘটল যখন কিছুদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান বিতর্কিত একটি ভাষণ দিয়েছিলেন। ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের দায়িত্ব পালন করে আসা তারা কার্থা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের গত ১৬ এপ্রিল দেয়া বক্তব্যের কথা উল্লেখ করেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তারা কার্থা উল্লেখ করেছেন যে আসিম মুনির ওই বক্তব্যে ১৯৪৭ সালের ভারত ভাগের অনুঘটক দ্বি-জাতিতত্ত্বের প্রতি আবারও সমর্থন জানিয়েছেন এবং মুসলমানদের হিন্দুদের থেকে আলাদা পরিচয় এর কথা জোর দিয়ে বলেন। ভারতীয় এই কর্মকর্তার মতে পেহেলগামে যা ঘটেছে তা মুনিরের ওই বিদ্বেষপূর্ণ বক্তব্যের ধারার সঙ্গে মিলে যায়। এদিকে এরই মধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কাশ্মীর হামলার জবাবে পাল্টা জোরালো এবং স্পষ্ট জবাব দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। মোদিও অঙ্গীকার করেছেন এই হামলার জবাব দেয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক নিরাপত্তা বিশ্লেষক গার্ডিয়ানকে বলেছেন, পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনির কাশ্মীরকে পাকিস্তানের গলার শিরা হিসেবে উল্লেখ ও কাশ্মীরিদের বীরত্বপূর্ণ সংগ্রামে তাদের ত্যাগ না করার প্রতিশ্রুতি দেওয়ার এক সপ্তাহের মধ্যেই এই হামলা হলো। মার্কিন পররাষ্ট্রনীতি লেখক ও দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেছেন, এই অঞ্চলের জন্য এটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দুইটি পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী একে অপরের দিকে মুখোমুখি হয়ে আছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সফর সংক্ষিপ্ত করে মোদির দ্রুত ভারত চলে আসাও ইঙ্গিত দেয় যে কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার। হাসান শাব্বির, ভোরের কাগজ।